আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নীল রহমান। আমরা অষ্টম শ্রেণী গণিতের 2.1 সরল মুনাফার অঙ্কগুলার 2টা পর্ব শেষ করছি। আজকে আমরা 3 নম্বর পর্বে আছি। আমি গত 2টা পর্বে সূত্র এবং অনুশীলনের অঙ্কগুলা কীভাবে সহজভাবে করা যায় সেই নিয়মগুলো দেখিয়েছি। তা আজকে পরবর্তী অঙ্কে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট হইল যে যারা এখনও আমার নীলস টিউটোরিয়াল নামে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে আসেন। আর যারা ফেসবুকে ক্লাসগুলো দেখতেছেন তাদের কাছে রিকোয়েস্ট হলো পেজটাকে লাইক দিবেন, কমেন্ট করবেন আর ক্লাসগুলো একটু শেয়ার করবেন। প্রত্যেকটা ক্লাস অনেক কষ্ট করে করা। এখন আপনারা যারা দেখতেছেন জাস্ট একটু শেয়ার করে কমেন্ট করলে কি হয়, আমি একটু ক্লাসগুলো করার উৎসাহ পাই, এটা হচ্ছে কথা। তো এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে ক্লাসগুলো শেয়ার করবেন। অবভিয়াসলি যারা ক্লাস স্টুডেন্ট আছেন, জেএসসি পরীক্ষার্থী বা জানুয়ারি থেকে পড়াশোনা শুরু করতে আগ্রহী, তাদের জন্য ক্লাসগুলো খুবই ইফেক্টিভ হবে। আমি পুরো গণিত বইয়ের ক্লাসগুলো আপলোড করে দিব। সাথে নবম দশম শ্রেণী গণিত বই নিয়ে কাজ করতেছি। কথা না বইয়ে চলেন আজকের অঙ্কে চলে যাই। গত 2টা পর্বে উদাহরণে কিছু অঙ্ক সহ 5 নম্বর অঙ্ক পর্যন্ত আমরা করছিলাম। তা আজকে 6 নম্বর অঙ্কটা করব। চলেন 6 নম্বর অঙ্কটা বোর্ডে প্রশ্ন লিখছি। বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা হবে। তো খেয়াল করেন এখানে প্রশ্নে যেটা দিছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে, তার মানে বার্ষিক শতকরা, দুইটা কথা আছে, শতকরা আছে, যেহেতু শতকরা আছে সুতরাং এটা হবে মুনাফার হার। মুনাফার হার কত, তার মানে মুনাফার হারটা আমাকে বের করতে হবে। 13,000 টাকা, আমি কি বলছি, মূল টাকাটা হচ্ছে পি, ঠিক আছে। মুনাফা আসলে যেটা থাকবে সেটা হচ্ছে এ, বছরে থাকলে সেটা হচ্ছে কি এন। তা আমার এখানে একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে আইটা মিসিং। তা আমরা বেসিক্যালি জানি এ সমান বি প্লাস আই। তো তাহলে পি এর মান আছে, সেখান থেকে আমরা আইটা বের করতে পারবো। তা আসলে অঙ্কটা সাজাই, দেন আমরা অঙ্কে যাই। তো লিখতেছি, ধরি এখানে আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে বার্ষিক শতকরা মুনাফা কত সেটা নাই, তাহলে আসল দেওয়া আছে। আসল পি সমান আমার কত আছে, 13,000 টাকা। কত টাকা? 13,000 টাকা, ঠিক আছে। তারপর হচ্ছে সময় এন সমান দেওয়া আছে আমার 5 বছর। মুনাফা আসল দেওয়া আছে, মুনাফা আসল এ সমান দেওয়া আছে 18,850 টাকা। কত টাকা দেওয়া আছে? 18,850 টাকা। তাইলে আমাকে এখানে প্রথমে যেটা বের করতে হবে, আইটা আমার মিসিং, কারণ হচ্ছে মুনাফার হার বের করতে গেলে আই ইকুয়াল পি আর এন। তাইলে এখানে দুইটা জিনিস বের করতে হবে। প্রথমে বের করতে হবে মুনাফা আই সমান আর হচ্ছে মুনাফার হার আর ইকুয়াল কত, মানে বেসিকলি আমরা জানি আই ইকুয়াল পি আর এন, তার ইকুয়াল ওই জিনিসটা বসবে। তো এখন এই অঙ্কটাতে প্রথমে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে এ সমান পি প্লাস আই, সেখান থেকে আমরা মানটা বের করব। তাহলে আমরা জানি এ সমান পি প্লাস আই, ওইখান থেকে আমরা আইটা পেয়ে যাবো। তো তাহলে আই যদি রেখে দিই তাহলে এ মাইনাস পি, তো জায়গাটা পরিবর্তন করে আই সমান এ মাইনাস পি। এর মান কত? 18,850 বিয়োগ 13,000, তাইলে কত হচ্ছে 5,850 টাকা, মানে 8 5 13। দেখেন 0 থেকে 0 গেলে 0, 0 5 থেকে 0 গেলে 5, 8 থেকে 3 গেলে হচ্ছে 8 থেকে 0 গেলে 8, 8 থেকে 3 গেলে হচ্ছে 5। ওকে, তা 5,850 এটা এমনি মুখে করা যায়। তা এখন এখান থেকে আমাকে বের করতে হবে যেটা মুনাফার হার। তা আবার কি জানি, মুনাফার হার আর সমান আই বাই কত জানি, পি এন। আমরা কিন্তু গত অঙ্কে বলছিলাম যখন আর বের করতে হয় তখন উপরে 100 গুণ দিতে হয়। তো দেখেন এখানে আমরা যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে যে আই এর মান কত, আই এর মান হচ্ছে 5,850 ইন্টু 100 সূত্রের, আর হচ্ছে পি এর মান কত, 13,000 টাকা। কত টাকা? 13,000। আর হচ্ছে এন এর মান কত, 5 বছর। আপনার এখানে 5 বছর দেওয়া আছে। তো কাটাকাটি করেন, কাটাকাটি করলে অ্যাজ ইউজুয়াল যেটা আসে সেটা হচ্ছে যে এই শূন্য কাটলাম, এই শূন্য কাটা, ঠিক আছে। 5 দিয়ে যদি কাটি তাহলে 5 একে 5, আবার 5 একে 5, 5 7 35, 117। 117 কি 13 দিয়ে ভাগ যায়? অবভিয়াসলি যায়। 9 13 কত, 117। 13 নামটা পড়লেই হয়। তো সুতরাং আর সমান 9%। তো কত হার মুনাফা পাওয়াতে হলে 9%। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন, স্ক্রিনশট দিয়ে নেন।
তো পরবর্তী অঙ্কে আসেন। পরবর্তী প্রশ্নে কি আছে? 7 নম্বর প্রশ্নে বার্ষিক শতকরা কত মুনাফায়, বার্ষিক শতকরা কত মুনাফায়, তার মানে মুনাফার হারটা আমাকে নির্ণয় করতে হবে। কোনো আসলটাও জানি না। 8 বছরের মুনাফা আসলে কত গুণ হবে? দ্বিগুণ হবে। তার মানে এখানে কিছুই জানা নাই, শুধু সময়টা এন দেওয়া আছে। এই যে এই সময়টা এন দেওয়া আছে 8 বছর। তো তাহলে আমি এখানে লিখতে পারি সবার আগে সময় এন সমান কত বছর? 8 বছর। তবে বাকিগুলোর কিছুটা হিন্ট দিছে কি দেখেন, কোনো আসল মুনাফা আসলে কত গুণ? দ্বিগুণ। তার মানে আসল সমান যদি পি ধরি, তাহলে মুনাফা আসল দ্বিগুণ মানে কত? 2p। তার মানে মুনাফা সমান এই মুনাফা আসল বিয়োগ আসল, তার মানে হচ্ছে পি। আশা করি এটা বুঝতে পারছেন। মুনাফা আসল সমান 2p কেন ধরছি? কারণ দ্বিগুণ বলছে। তো মুনাফার আসল থেকে যদি আসলটা বাদ দিই, তাহলে মুনাফাটা পাবো, লাভটা পাবো। তো দ্যাট মিনস পি। তাহলে মুনাফার হার আর ইকুয়াল কত? হোয়াট। তা আমরা একটু আগে জানছি আর ইকুয়াল আর সমান সমান আই সমান পি বাই এন। আই এর সাথে 100 দ্বারা গুণ করবো কেন? কারণ আর নির্ণয় করতেছি। তা আই এর মান কত? আই এর মান পাইছি পি ইন্টু কত? 100। পি এর মান কত পাইছি? মানে আসল কত পাইছি? আসল পি মানে পি, আর এন মানে কত পাইছি? 8 বছর। ঠিক আছে। এখন আপনি যদি পি কাটেন, তাহলে উপরে পি আর পি কাটা যাবে, উপরে পি আর পি কাটা যাবে। 8 যদি 100 কাটেন 2, আর এটা হচ্ছে কত? 4 25 100। 25কে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে কত? 12 দুগুণে 24, 12.5, 12.5। তো যেহেতু মুনাফার হার নির্ণয় করছেন, তাহলে 12.5%। খুব সহজ অঙ্ক না? স্ক্রিনশট দিয়ে নেন অঙ্কটা। তো এখনকার অঙ্কটা 2টা পার্টে বিভক্ত। আমরা পার্টগুলো ভেঙে ভেঙে করলে অঙ্কটা সহজ হবে। প্রথম পার্টটা হচ্ছে, এটা বইয়ের 8 নম্বর অঙ্ক। প্রথম পার্টটা হচ্ছে যে 6,500 টাকা যেই হার মুনাফায় 4 বছরের মুনাফা আসলে 8,840 টাকা হয়। এটা হচ্ছে প্রথম পার্ট। মানে 6,500 টাকা যেই হার মুনাফায়, তার মানে মুনাফার হারটা এখানে মিসিং, এটা আমাকে বের করতে হবে। বাকি জিনিসগুলো দেওয়া আছে সেটা ওই একই হার মুনাফায়। তো এখান থেকে যেই মুনাফা হারটা পাবো, সেটা সেকেন্ড পার্টে মুনাফা হার ধরে সেকেন্ড পার্টের কত টাকা, মানে সেখানে আসলটা বের করতে হবে। তো আমরা প্রথম পার্টটা করি। তো প্রথম পার্টটা যদি আমি লিখি, প্রথম ক্ষেত্রে এখানে সমাধানের শুরুতেই প্রথম ক্ষেত্রে লিখলাম। প্রথম ক্ষেত্রে লিখে হচ্ছে যে আসল, তাহলে 6,500 টাকা যেটা আছে এটাই তো আমার আসল, তাই না? যে হার টাকা, তাহলে এটা হচ্ছে পি, তার মানে আসল পি সমান এত 4 বছর। এটা হচ্ছে এন মুনাফা আসল, তার মানে এ হচ্ছে কত? 8,840 টাকা। তাহলে এই মানগুলো আমার কাছে দেওয়া আছে, এগুলো লিখি। তাহলে আসল পি সমান কত টাকা দেওয়া আছে আমার? 6,500 টাকা। ঠিক আছে, যে মানগুলো আছে এই মানগুলো বসাই আমরা। সময় এন সমান দেওয়া আছে 4 বছর, 4 বছর। মুনাফা আসল এ সমান দেওয়া আছে 8,840 টাকা। ঠিক আছে। তো মুনাফা সমান কি জানি? তো মুনাফা সমান আমরা যেটা জানি, মুনাফা আসল দেওয়া থাকলে সেটা হচ্ছে যে এই মুনাফা আসল বিয়োগ আসল, যেটা বিয়োগ দেওয়ার পরে যেটা আছে সেটা হচ্ছে আমার মুনাফা। তো মুনাফা 0 4 3 2 2340 টাকা। কেমনে দেখেন? 8,840 টাকা থেকে 6,500 যদি বিয়োগ দেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার মুনাফা। দেখেন 0 থেকে 8 গেলে 4, 8 থেকে 5 গেলে 3, আর হচ্ছে 2, 2340 টাকা। ঠিক আছে। আর মুনাফার হার, তো মুনাফার হার যেটা, এটা হচ্ছে আর ইকুয়াল কত? হোয়াট। এটা আমাকে বের করতে হবে। তা আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে কি? আর সমান আই ইন্টু 100/pn। তা আই এর মান কত পাইছি আমি? আই এর মান পাইছি হচ্ছে 2340 টাকা। তো 2340 ইন্টু 100 আর ডিভাইড বাই পি এর মান কত আমার? 6,500 টাকা। তাহলে 6,500 ইন্টু এন এর মান হচ্ছে 4 বছর। পানগুলা যেটা পাচ্ছি, জাস্ট পানগুলো সূত্রে আমি ইনস্টল করে দিচ্ছি, আর কিছু না। এই শূন্য কাটা, এই শূন্য কাটা। তাহলে আমরা যদি 5 দিয়ে ভাগ দিই, হ্যাঁ 2340কে 5 দিয়ে ভাগ দিলে হচ্ছে 468। আর এটাকে যদি 5 দিয়ে ভাগ দিই, 5 13 65। 468 কি 13 দিয়ে যায় দেখি? 13, হ্যাঁ 36। তাহলে 36কে 4 দিয়ে দিলে তো 9। দ্যাট মিনস এই প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে আর। তো আসেন প্রথম অংশে আমরা আর সমান পাইছিলাম হচ্ছে 9%। তা আমরা সেটা লিখি 9%। 9% মানে হচ্ছে 100/9, 9/100। তো এই মানটা পাইছি এন সমান, দেখেন এন সমান দ্বিতীয় ক্ষেত্রে কত বছর? দ্বিতীয় ক্ষেত্রে সেম জিনিসটাই দিছে, 4 বছর। এটা এন আর এটা হচ্ছে এ, তার মানে 4 বছর। আর মুনাফা আসলে হচ্ছে 1,200। তাহলে এন সমান 4 বছর, 10,200, সরি। আর এটা হচ্ছে 10,200 টাকা হচ্ছে আপনার এ।
তাহলে এখান থেকে আপনাকে পি বের করতে হবে, ঠিক আছে। তা আমরা জানি পি সমান, আমরা জানি এ সমান পি প্লাস আই, ঠিক আছে। তো এর মান হচ্ছে আমার কত 10,200, আর পি প্লাস আই সমান হচ্ছে পি আর এন, ঠিক আছে। তো এখানে পি কমন নেই, তাহলে 1 যোগ আর এন, তাহলে পি 1 যোগ আর এর মান হচ্ছে 100/9, আর এন হচ্ছে কত 4, কাটাকাটি করলে হচ্ছে 25, তাহলে পি সমান 1 যোগ 25/9, দেন হচ্ছে যে এদিকে ছিল আমার 10,200 সমান এখানে হচ্ছে পি ইন্টু লসাগু করলে কত 25, তাহলে 25 যোগ 9 কেমনে হয়েছে দেখেন, এই 25 ইন্টু 1 মানে 25, আর 25কে 25 ভাগ দিলে 1 ইন্টু 9 মানে 9, জাস্ট লসাগু করছে। 25 আর 9 যোগ করলে কত হয়, (34/25) এখন এই 34/25 গুণ সম্পর্কে আছে, তো এদিকে আসলে কী হবে, ভাগ হবে না, তো ভাগ হলে বিষয়টা কী হয়ে যাবে, উল্টে যাবে। এই তো খেয়াল করেন, এখানে 10,200 টাকা বাম দিকে ছিল আমার 10,200, এখন এই 25 কিন্তু 10,200 সাথে যখন উল্টে যাবে, তাহলে 25 যাবে গা উপরে, 34 যাবে গা নিচে। তা আমি যদি পিটাকে বাম দিকে লিখি তাহলে কি সমস্যা হবে? অবভিয়াসলি সমস্যা হওয়ার কথা না। সো আমি ক্যালকুলেশনটা ঘুরে দিই, তাহলে পি ইকুয়াল এই 25 ইন্টু 10,200, 10,200 গুণন 25, আর নিচে হচ্ছে কত 34, এই 34কে 10,200 দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে 300, আর হচ্ছে 25, সুতরাং পি সমান 3×25=75, আর হচ্ছে 2 শূন্য 7,500 টাকা। তার মানে এই অঙ্কের আসল সমান হচ্ছে 7,500 টাকা। ওই যে পরে বলছে কত টাকা, তাহলে 7,500 টাকায় এই আনসারটা হবে, মানে 7,500 টাকায় এই 4 বছরের মুনাফা 10,200 টাকা হবে। তা আশা করছি অঙ্কটা ক্লিয়ার হয়ে গেছেন। যদি একটু ডাউট থাকে 2-3বার টেনে দেখেন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন। তা আজকের মধ্যে এইটুকুই থাক, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে পরের অঙ্কগুলো নিয়ে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, আর আপনাদের মাঝে একটা রিকোয়েস্ট হলো যে নিলস যে ইউটিউব চ্যানেলটা সেটা সাবস্ক্রাইব করে ফেলবেন। অবশ্যই কমেন্টে জানাবেন কোনো অঙ্কের সমস্যা থাকলে বা কোনো চ্যাপ্টারের সমস্যা থাকলে, ইনশাআল্লাহ পরবর্তীতে সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।